যে এই যে পাথরগুলো এগুলো সব কিন্তু আমাদের বেলে পাথরের রূপান্তরিত রূপ। বেলে পাথর থেকে হয় কোয়ার্টজাইট। তো সেই কোয়ার্টজাইট পাথর এগুলো, যেগুলো আমরা বাড়িতে অনেক সময় বালি কিনলে বালির মধ্যে দেখতে পাই, অ্যাকচুয়ালি পুরো সর্বত্র রাজস্থানের পুরো সারফেস জুড়ে রয়েছে এই রকম ল্যান্ডস্কেপ। মানে ওপরে যেটা আমাদের ভূপৃষ্ঠ সারফেস, সেই সারফেসটা এই রকম কুচি কুচি পাথর দিয়ে পুরোটা তৈরি, যে কারণে কিন্তু এখানে কোনোভাবেই চাষবাস হয় না, হওয়া খুব কঠিন। তো এইরকমই একটা জায়গা, যার পাশে, একদম পাশে, যে কারণে এই জায়গাটা আমি নামলাম, একদম পাশে রয়েছে একটি নদী। এবং এই নদীর একটু কিনারায় যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে নদীটা অ্যাকচুয়ালি, এটা শুষ্ককাল, মৌসুমি চলে গেছে, যে কারণে কোনোভাবেই বৃষ্টিপাতের দেখা নেই। এই নদী দিয়ে কিন্তু জলের ধারা একটু একটু করে বাহিত হচ্ছে, যেটা কোনো ফ্লো নেই। ফ্লো ছাড়াই জলের একটা অংশ তো আমরা দেখতে পাচ্ছি যে সিক্ত অবস্থায় রয়েছে, এবং এখানে প্রচুর কাঁটা রয়েছে। আমি বলবো একটু সাবধানে আসার জন্য। এখান দিয়ে কাঁটা রয়েছে প্রচুর, যেগুলো জুতো ভেদ করে দেওয়ার ক্ষমতা রাখে। বাবলা গাছ। এবং এই জায়গা, যে কারণে আমি আসলাম, সারিফুল তোমাকে আমি দেখাতে বলছি, মানে দেখতে বলছি, দেখো এই যে জায়গাটা, এই মাটিটা কিন্তু ওখান থেকে ইরোডেড হয়ে 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 অ্যাকচুয়ালি এটা অনেকটা উদ্ভিদ হওয়ার উপযোগী। এই হ্যাঁ, অনেক মানে অপেক্ষাকৃতভাবে উর্বর, যে কারণে কিন্তু এই জায়গা দিয়ে, দেখো এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর ঘাস হয়েছে। এই জায়গা দিয়ে প্রচুর ঘাস। যদি আমি একটু ওপরে উঠতে বলি, তাহলে কিন্তু সেখানে এই ঘাসের কোনো অস্তিত্ব নেই। মানে এটা আমাদের আর 5টা অঞ্চলের মতো যে ঘাস, সেই ঘাস রয়েছে এখানে। অপেক্ষাকৃত একটু বেলে মাটিতে তৈরি হওয়া গাছ রয়েছে। এবং ওপরে যদি যাই, দেখব সেই পরিমাণটা একেবারেই নেই। সেখানে শুধুমাত্র খরা সহিষ্ণু গাছ রয়েছে। এবং এই জায়গাটা, পুরো জায়গাটা দেখো, যেটা অপেক্ষাকৃত সিক্ত। আমি জানি না এই জায়গাটায় যদি একটু আসি, দেখো এই জায়গাটা, এটা কিন্তু মানে পুরোটা কিন্তু রিভার ভ্যালি। মজার বিষয়, পুরোটা রিভার ভ্যালি, কিন্তু কোনোভাবেই এখানে আমরা থলওয়েজ, মানে নদীর যে অঞ্চল দিয়ে সবচেয়ে বেশি জল বাহিত হয়, সেই রকম কোনো প্রবাহ ধারা পাচ্ছি না। পুরোটা ফ্ল্যাট একটা ল্যান্ড, ঠিক আছে? এবং এটাই কিন্তু নদী। এবার এখানে যদি আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিল দেখতে চাই, একটু সারিফুলকে দেখাতে বলবো। দেখো গ্রাউন্ড ওয়াটার টেবিল আমি বের করছি। এই দেখো, যেটা রাজস্থানের বালি সমন্বিত মরুভূমিতে গিয়ে যেটা করে সবাই, এইটা আমি নদী পাশে পেলাম বলে, নদীর একদম পাশেই যেহেতু, তাই জলটা উঠে আসলো। এই একই মেথোডোলজিতেই কিন্তু পুরো মরুভূমিতে অনেক সময় বালি খুললে জল বেরিয়ে আসে, কারণ আমরা জানি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল কম বেশি একই সমতলে থাকতে চায়। এবার তুমি যদি বলো ওই যে ওপরটা, ওখানে যদি কেউ খোঁড়ে, তাহলে এই তল বরাবর যদি খুঁড়তে পারে, মানে এতটা গর্ত যদি কেউ করতে পারে ওপরটায়, তাহলে কিন্তু সে জলের দেখা পাবে। এটা হলো বিষয়। তো এটা হলো সারফেস, মানে এখানকার গ্রাউন্ড ওয়াটার টেবিল বলবো আমি এটা, ঠিক আছে? এবং এই টেবিলটাই পুরোটা এর সমান্তরালে প্রসারিত, যেটা সবচেয়ে নিচু জায়গা বলে আমি জলকে টাচ করতে পারলাম, যে নদীর মধ্যে রয়েছি যেহেতু সবচেয়ে নিচু এই জায়গাটা, তাই জল পেলাম আমি। একইভাবে এখানেও যদি গর্ত করা হয়, জলটা পাওয়া যাবে। তো এটা হলো মানে মরুভূমি বা শুষ্ক অঞ্চলগুলির একটি বড় বৈশিষ্ট্য। এটা এক্স্যাক্ট মরুভূমি তো নয়, মরুপ্রায় অঞ্চল। দেখো বিভিন্ন ধরনের গবাদি পড়ছে রিভার ভ্যালির মধ্যেই, ওদেরকে করা হচ্ছে, যেহেতু ঘাস খুব কম আছে এখানে, এবং এই অঞ্চল সিক্ত বলে ঘাস মূলত জন্মাতে পারে, তাই নিয়ে এসছে। তো এটাই পুরোটা, যতটা চোখ যায় পুরোটাই একটি নদী, এবং সেই নদীর ওপরে আমরা কিছু বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, যেটা ভূগোলকে টাচ করার মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।